আমি কাইনমাস্টার প্রবেশ করলাম। এখানে দেখুন আমি অলরেডি একটা লেয়ার নিয়ে রাখছি। আমি একটা মিডিয়া অপশন থেকে আমি একটা ছবি চুজ করব যেখানে আমি থাম্বনেল তৈরি করব। সেখানের জন্য আমি ক্যামেরাতে একটা কালো একটা আপনার ফটো আপলোড করে রেখেছি। এটা ভিডিওতে দেওয়ার পর আপনার যে লেয়ার অপশন আছে, এখানে দেখতে পাচ্ছেন একটা লেয়ার অপশন আছে। এই যে দেখুন, এই যে লেয়ার অপশন, এটাতে প্রবেশ করব। লেয়ার অপশন থেকে আমি এখানে কিছু লেখা কিছু ছবি দেব। তাই আমি আমার লেয়ার থেকে আমি সোজা আমার গ্যালারিতে চলো। গ্যালারি স্ক্রিনশট করে রাখছি কিছু কাইনমাস্টারের ভিডিও, যেগুলো আমি এখানে ক্রপ করে দেব। কিভাবে ক্রপ করে দেব সেটাও আপনাদেরকে দেখাবো। ভিডিওটা স্কিপ করবেন না, আপনাদের জন্য ভিডিওটা আমি কষ্ট করে করলাম। আপনারা যদি ভালো লেগে থাকে ভিডিওটা শেয়ার করে দিবেন এবং অন্যদেরকে সহযোগিতা করবেন কীভাবে যে থাম্বনেল তৈরি করা যায়। আমি সেটা আপনাদেরকে পুরোপুরি দেখাচ্ছি। আমি এই ছবিটা ক্রপ করার পরে আমি এখানে আর কিছু কাজ আছে। আমি এখান থেকে লেয়ার করে আরেকটা ছবি নিয়ে নেব। স্ক্রিনশট করে আমি কতগুলো এখানে ছবি নিয়ে রেখেছি। এই যে দেখুন, আমি এগুলো এখানে ছবি অলরেডি নিয়ে নিলাম। এই যে দেখুন, এখান থেকে আমি ছবি, এই যে মাঝখানের যে ছবিটা আছে আমি থাম্বনেল করার জন্য এটা নিয়ে নিব। কীভাবে একটা থাম্বনেল তৈরি করতে করে খুব শর্টকাট, আপনি এখান থেকে পারবেন, ক্যাপকাট থেকে পারবেন, অথবা এই যে যতগুলো বিষয় সম্পর্কে আপনার থাম্বনেল তৈরি করা আছে সেগুলো দিয়ে আপনি পারবেন। কীভাবে জাস্ট একটা থাম্বনেল তৈরি করতে সেটা নিয়ে আপনাদেরকে ভিডিওটা আজকে দেখাচ্ছি। কীভাবে যে আপনি ভিডিও থাম্বনেল তৈরি করবেন কাইনমাস্টার দিয়ে, সেটা আপনাদেরকে ভিডিও দেখাচ্ছি। ভিডিওটা স্কিপ করবেন না, ভিডিওটা খুব দারুণ হতে যাচ্ছে। ভিডিওটা নিয়ে নিলাম। এখন ভিডিওটা আমি একটু বড় করে এদিকে দিয়ে দিলাম। হয়ে গেল আমার এখানে ভিডিও। স্ক্রিন রেকর্ডার যে একটা আমি এটা অন্য ভিডিওতে ছাড়বো, তাই আমি এটা আপলোড করে নিলাম। এটা এডিটিং করে আমি একটা ভিডিওতে ছাড়বো। থাম্বনেলটা রেডি করে আপনাদেরকে ভিডিও করে দেখাচ্ছি যে কীভাবে আপনি একটা থাম্বনেল অনায়াসে তৈরি করতে পারবেন। এখন আমি এখানে পাশে যে আমি আপনাদেরকে দেখাই, এটা একটু ক্রপ করে লং করে দিলাম যাতে স্ক্রিনে বড় দেখা যায়। তাই এখান থেকে আপনি একটু ছোট করে করতে পারবেন। আপনি এটা স্ক্রিনশট করে আপনি ছোট করে থাম্বনেল আকারে করতে পারবেন। সেটাই দেখাবো আপনাদেরকে থাম্বনেল কীভাবে তৈরি করবেন। আমি এখন এখান থেকে আরেকটা লেয়ার অপশানে যাব। লেয়ার অপশন থেকে আরেকটা ছবি নেব। এখান থেকে আমি এখানে বিশেষ গুরুত্ব হলো আপনার থাম্বনেলের মধ্যে কিছু টাইটেল দেওয়া, উপরে আপনার কিছু হলুদ না কিছু সবুজ লাইন দিয়ে আপনার টাইটেল তৈরি করা, এটাই হলো মেন। আমি এখান থেকে আরেকটা ছবি নিব। এই ধরুন আমি এখান থেকে যেখানে একটা ছবি চুজ করে আরেকটা নিয়ে নিলাম। এখানে ছবিটা অলরেডি চলে আসলো। আমি এখান থেকে এটা আমি মাঝখানে যে অন টাচ ছবিটা আছে আমি এটা এখান থেকে ক্রপ করে নিব। দেখুন নিয়ে নিলাম। এই ছবিটাকে একটু জুম করে আমি লেয়ার টেনে এখানে দিয়ে দেব। দেখুন বন্ধুরা, কিন্তু সহজে কিন্তু আপনারা এটা অনায়াসে আপনারা এডিটিং করতে পারবেন। আমি যেভাবে করলাম, আমি এখানে কিছু ক্রপ করে এটা আমি এখান থেকে লেয়ার অপশনটা নিয়ে উপর দিকে তুলে দিব। এখানে আমি উপরে যে অপশনটা আছে আপনার সাইড করে যে লম্বালম্বি করে একটা ভিডিও দিলাম। এই ছবিটা আমি একটু ছোটো করে দিলাম, কারণ আমি এখানে একটু থাম্বনেল বসাবো, তাই এটা একটু ছোটো করে দিলাম। ভিডিওটি স্কিপ করবেন না, আপনারা দেখতে থাকুন কীভাবে একটা থাম্বনেল তৈরি করা হয়। এখানে আমি একটা লেয়ার অপশানে যে থাম্বনেলে যে একটা নিচে টাইটেল দেওয়া হয় বিভিন্ন কালার দিয়ে, সেটা আমি আপনাদেরকে দেখাবো কীভাবে। আমি লেয়ার অপশন থেকে কলমটা নিয়ে নিব। এই যে দেখুন, আমি এখান থেকে আমি কলম যে হ্যান্ড রাইটিং অপশনটা আছে সেটা আমি চুজ করলাম। এখান থেকে যে কলমটা আছে উপর থেকে আমি এখানে চয়েস করে একটা অপশন নিয়ে নেব। এই যে আপনার
এই যে লেয়ার অপশনটা দেখতে পাচ্ছেন, এটা এখানে আমি ক্রপ করব। এখান থেকে ক্লিক করে আমি যে কোনো একটা অপশন বেছে নেব। এখন আমার থেকে দরকার এই অপশনটা, কারণ এটা একটা কর্নার বার তৈরি করব। এখান থেকে আমি অবলম্বন করে যাতে একটা থাম্বনেলের যে মূল বিষয় সেটা যেন এখানে ফুটে ওঠে, তাই আমি এখান থেকে আবার কালার চেঞ্জ করা যায়। আপনি যদি এখানে এডিটিংয়ে যান, এডিটিংয়ে গেলে আপনার কালারিং আছে, এখান থেকে আপনি গোল চিহ্ন যেটা আছে এখান থেকে কালার চেঞ্জ করতে পারবেন। দেখুন আমি একটা চেঞ্জ করে দিলাম। এটা হচ্ছে না, আমার এখান থেকে চেঞ্জ করে এখন দিতে হবে এটা। এই ধরুন আমি একটা দিলাম। আমি এখান থেকে এটা লেয়ারটা আর একটু মোটা করে দিলাম যাতে একটু বোঝা যায়। এই দেখুন, মূল যে মানুষ আমার ভিডিও দেখার জন্য আসবে সেটার মূলটা হলো নিচের লেয়ারটা। আমি নিচের লেয়ারের মধ্যে কিছু লিখে দেবো। এখানে কাজ শেষ হয় না, আমার এখানে এই লেয়ার অপশনের মধ্যে আমি কিছু লিখতে হবে যাতে মানুষ আকস্মিক হয়ে চলে আসে। এখানে লিখতে হবে স্ক্রিন রেকর্ডার, অরিজিনাল স্ক্রিন রেকর্ডার কীভাবে ডাউনলোড করবেন। এখানে একটা লেয়ার অপশন আমি একটা লিখে দেব। এই যে দেখুন, স্ক্রিন রেকর্ড অন অ্যান্ড্রয়েড। এখন আমার একটা লেখা তৈরি হয়ে গেল। আমি এখন এই যে লেয়ার অপশন আছে আমি সেখানে এটা বসাই দেব। এখন আমার এটা ফুটো তোলার জন্য এটা কালার চেঞ্জ করতে হবে। এটা কালার চেঞ্জ করার জন্য আমি চলে যাব, এই দেখুন আমার ব্ল্যাক অপশনে দেখুন এটা ফুটে উঠলো। আমি যদি একটু স্ক্রল করে ছোটো করে দিই এটা, এখন আমার এখানে আর কিছু বাকি রয়ে গেছে। আমি এখান থেকে এডিটিংয়ে গিয়ে এখানে আর কিছু বাড়াবো। স্ক্রিন রেকর্ড অন অ্যান্ড্রয়েড, এটার সাথে কিছু অ্যাড করতে হলে আপনাকে এখান থেকে কিছু পার্ট তৈরি করে দিতে হবে। স্ক্রিন রেকর্ড অন অ্যান্ড্রয়েড, নিউ 2025, এটা যখন নতুন সালে করতেছে আমি নতুন করে দিয়ে দিলাম এটা। সেকেন্ড আপনার এখানে থাম্বনেলের যে ভিডিওটা আছে আপনার সবচেয়ে আকর্ষক করবে এই আপনার থাম্বনেলটা, তাই থাম্বনেলের কিছু টাইটেল আপনাকে এখানে দিয়ে দিতে হবে। এখানে আমি যখন লিখে দিলাম এটা আবার বাংলায় আমি এখানে ওয়ার্ডে দেখিয়ে দেবো বেস্ট। এখন আমি ট্যাক্সে গেলাম, ট্যাক্স থেকে বাংলা লিখব বেস্ট। Best screen record on দেখুন আমার হয়ে গেল এটা অলরেডি। এখন আমাকে এটা একটু বড় করতে হবে, তাই আমি এটাকে স্কিপ করে এখন আমাদের এখান থেকে ফ্রন্ট থেকে আমার অ্যান্ড্রয়েডের যে লেখাটা সেটা একটু বড় করতে হবে, তাই আমি এটা বড় করে নিলাম।
বড় করে নিই, এই যে দেখুন স্ক্রিন রেকর্ড অন অ্যান্ড্রয়েড আমি দিয়ে দিলাম। এখন এখান থেকে এটা বলটা আমার খুব জরুরি, আমি তাই এটা রেকর্ড আপনার এডিটিং করে আপনাদেরকে দেখাচ্ছি। এখান থেকে আর কিছু লেখা আপনাদেরকে এখানে দিয়ে দিতে হবে। আমি এখানে দিলাম নতুন নামে, নতুন নতুন নিয়মে 2000 আমি এটা ইংলিশে করে দিলাম। দেখুন আমার হয়ে গেল এটা। এটাতে আরেকটা লেয়ার দিয়ে আমি একটু বাড়াই নিব, কারণ থাম্বনেলে আকর্ষণ করার জন্য আমাকে কিছু এখানে আমি একটা ইমোজি দিয়ে দিলাম, যেটা মানুষ আকর্ষণ হয়। দেখুন দিয়ে দিলাম। এখানে আমার কাজ শেষ হয় নাই, এটাকে আমার আবার এডিটিং করে আপনার ক্রপ করে ফটোর মাধ্যমে নিয়ে নিতে হবে। আমার এটা কিছুটা তৈরি হয়ে গেল। তো বন্ধুরা আপনাদেরকে দেখালাম কীভাবে আপনারা একটা অ্যান্ড্রয়েডের যে থাম্বনেল ভিডিওর সেটা কীভাবে তৈরি করবেন, ভিডিওর মাধ্যমে দেখালাম। এখানে আমাদের কর্নার বারে যে সেভ বাটন আছে আমি সেখানে ক্লিক করব। এই ক্লিক করে দিলাম। ক্লিক করবার দেওয়ার পর আপনার এখানে কিছু অপশান আছে, এই যে দেখুন দুইটা অপশান আছে। আপনি এখান থেকে এগুলো হলো ভিডিওর যে রেগুলেশন সেটা, একটা আছে 1080, একটা আছে 720। আপনি যেটা দিয়ে করবেন সেটাই আপনার এখান থেকে আপনি সিলেক্ট করতে পারবেন। আমি আপলোড বাটনে অথবা সেভ বাটনে ক্লিক করে দিলাম। সেভ বাটন নিচে দেওয়া আছে দেখুন,